গুণনের শক্তি। আপনি কি $1 মিলিয়ন পেতে চান, না 30 দিনের জন্য প্রতিদিন 1 পয়সা দ্বিগুণ হওয়া পছন্দ করবেন? আপনার মনে আছে এই প্রশ্নটি গণিতের ক্লাসে করা হয়েছিল, তাই না? তখন আমরা সবাই চক্রবৃদ্ধির সুদ এবং সূচকীয় বৃদ্ধি শক্তি সম্পর্কে শিখেছিলাম। 30 দিনের শেষে সে দ্বিগুণ পয়সা $5 মিলিয়ন বেশি হয়ে যায়। এটা দেখা যাচ্ছে একই ধারণা মিশনগুলির জন্য প্রযোজ্য। কল্পনা করুন আপনি একটি ফুটবল স্টেডিয়ামকে 1 লাখ মানুষের সাথে সুসমাচার প্রচারের জন্য পূর্ণ করলেন এবং তাদের মধ্যে 20% খ্রিস্টকে জানলেন। সেই দিনে 20,000 মানুষ রাজ্যে আসবে। যদি আপনি এটি প্রতিদিন 1 বছর করেন, তবে 7 মিলিয়নেরও বেশি মানুষ বিশ্বাসে আসবে। এটা দারুণ শোনাচ্ছে, তাই না? যদিও এখানে একটি প্রশ্ন আছে। যদি আপনি প্রতি বছর 7 মিলিয়ন মানুষের এই গতিটি বজায় রাখেন, তবে পৃথিবীর 800 কোটি মানুষের কাছে পৌঁছতে কত সময় লাগবে? 1000 বছরেরও বেশি। সঠিকভাবে বললে 1095 বছর। 1000 বছরের জন্য প্রতিদিন 1 লাখ মানুষের একটি আউটরিচ ইভেন্ট। শুধুমাত্র সংখ্যার দিক থেকে দেখলে আমাদের জীবদ্দশায় খ্রিস্টের জন্য সারা বিশ্বে পৌঁছাতে ব্যাপক সুসমাচার প্রচার যথেষ্ট নয়। সেই মূল গণিতের সমস্যাটির দ্বারা অনুপ্রাণিত একটি ভিন্ন কৌশলের কথা ভাবুন। প্রতিদিন 1 লাখ মানুষকে প্রচার করার পরিবর্তে ধরে নিন আপনি প্রতি বছর একজন নতুন শিষ্য তৈরি করলেন, তার বিকাশে মনোনিবেশ করলেন এবং তাকে প্রতি বছর তার নিজের নতুন শিষ্য তৈরির জন্য প্রস্তুত করলেন। প্রথম বছরের শেষে আপনার কাছে যিশুর 2 জন অনুসারী থাকবে, আপনি এবং আপনার শিষ্য। দ্বিতীয় বছরের শেষে আপনার কাছে 4 জন হবে, তৃতীয় বছরে 8 জন, চতুর্থ বছরে 16 জন এবং এভাবে সংখ্যা বাড়বে 32, 64, 128। এই কৌশল ব্যবহার করে বিশ্বকে শিষ্য বানাতে কত বছর লাগবে? 34 বছর। হিসাব করে দেখুন, যখন আমরা গুণনের মানসিকতা গ্রহণ করি তখন কিছু গভীর ঘটনা ঘটে। মহান আদেশে যিশু আমাদের বলেন, যাও এবং সব জাতির লোকদের শিষ্য তৈরি করো এবং তাদের পিতা, পুত্র এবং পবিত্র আত্মার নামে বাপ্তিস্ম দাও। তিনি আমাদের আরও নির্দেশ দেন যে এই শিষ্যদের তার আদেশ অনুযায়ী সবকিছু মেনে চলতে শিক্ষা দিতে। তার চূড়ান্ত আদেশ কি ছিল? যাও এবং শিষ্য তৈরি করো। তাই আমাদের কাজ হলো এমন শিষ্য তৈরি করা যারা শিষ্য তৈরির আদেশ মেনে চলে। আমাদের সকল জাতির কাছে যেতে হবে এবং শিষ্য তৈরি করার জন্য শিষ্য তৈরি করতে হবে। এটাই গুণন, অনেকের কাছে পৌঁছাতে কয়েকজনের কাছে পৌঁছানো। আপনি যদি পুরো একটি গ্রাম, শহর বা দেশকে প্রচার করার বোঝা অনুভব না করেন, তবে মহান আদেশের সহজ গুণনের নীতিগুলির প্রতি বিশ্বস্ত হন, তবে আমাদের প্রজন্মে পুরো বিশ্বকে শিষ্য বানানো সম্ভব হবে যদি আমরা মাত্র একজন দিয়ে শুরু করি। আপনার বিষয় কি? ঈশ্বর আপনাকে কিভাবে এমন শিষ্য তৈরি করার কাজে অন্তর্ভুক্ত করতে চান যারা শিষ্য তৈরি করবে এবং যিশুর আন্দোলনের প্রত্যেক জাতি, ভাষা, মানুষ এবং দেশগুলোর মধ্যে দেখতে পারবে? আপনি কি পরবর্তী 1000 বছর ধরে প্রতিদিন একটি স্টেডিয়াম পূর্ণ করতে চান, নাকি এই বছরে একজন শিষ্য তৈরির প্রতিশ্রুতি নিতে চান? আসুন আমরা একসাথে কাজটি করি যতক্ষণ না সবাই শোনে একজন শিষ্য বানানো থেকে শুরু করি। তাহলে আপনার সেই একজন শিষ্য কে?